মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঙ্কানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আমি তো আপনার এসআই মানিক বলেই জানি, কিন্তু নেম প্লেটে দেখতেছি রিয়াজ। ওটা আমার ডাক নাম, ভালো নাম রিয়াজ। ও হো হো, ভালো ভালো ভালো, আমাকে বাংলাদেশের হিরোর নাম রিয়াজ। আচ্ছা, আপনি তো সাধু বাবা দাবি করছেন, আমার ভবিষ্যৎ নিশ্চয়ই আপনি বলতে পারবেন। বলুন তো আমার ভবিষ্যৎ কি? ট্রেনে বসা লাগতো না, আমার জন্ম তারিখটা দিয়েছেন। গানের আসর কোথায় বসে? ওই তো সামনে, লোকজন দেখলে আপনি বুঝতে পারবেন। রাজু চলো। শোনেন স্যার, বিয়া শাদী করেন, ও আসলে আপনার অনেক উন্নতি হইব। রাজু। জি স্যার। অ্যারেস্ট হিম। আপনি ভাববেন না আপনাকে আমি এমনি এমনি অ্যারেস্ট করছি। আপনার নামে মামলা হয়েছে, আর মামলাটি কে করেছে জানেন? আপনার বাবা। আপনার বাবা উল্লেখ করেছে মামলায় যে আপনি মানুষের সাথে সাধু বাবার নাম করে প্রতারণা করেন, তাদের কাছ থেকে অর্থ নেন। কি ঠিক? ঠিক আছে, চলেন। আব্বা যখন মামলা করছে তার মামলা আমি শিরোধার্য। মামলা শিরোধার্য হয় না, আদেশ শিরোধার্য হয়। রাজু স্যার, ছেড়ে দাও না। কেন স্যার? নিয়ে যান থানায়, প্রচন্ড খিদা লাগছে, সকাল থেকে খাইতে পারি নাই। থানায় গেলে অন্তত খাইতে পারবো, দয়া করে নিয়ে যান। আপনার দুটো সুস্থ হাত আছে, এই হাত দিয়ে তো কর্ম করে খেতে পারেন। হোয়াট এ ট্র্যাজেডি। শুনুন, আপনার নামে কমপ্লেন কিন্তু আমার কাছে আছে। আপনি সব ভণ্ডামি বাদ দিয়ে দিন, আপনার সব খবর কিন্তু আমি রাখি। ভালো হয়ে যান, কাজ করে খান। রাজু চলো। জি স্যার। আমারে ভালোই ট্রিটমেন্ট দিছে। এ দুনিয়া কে রখवाले ভাই কি খবর? আমি শিওর দানেশ পরামানিক এই কাজটা করছে। ওই মিজান দারোগের আমাদের গোডাউনে নিয়ে গেছে। ভাগ্যিস আগেই মাল সরা ফেলাইছিলাম, নাহলে এতক্ষণ 14 শিকের মধ্যে থাকা লাগতো। এর একটা বিহিত হওয়া দরকার মিয়া ভাই, অবশ্যই করুন। ওই দানেশ পরামানিক যে এমন সিপার মধ্যে ফলামু, বাপ ডাইকা কুল পাইব না। তুই খালি প্রমাণ বাইর কর, প্রমাণ ছাড়া পরামানিক কিছু কওয়া যাইব না। ওর মাইয়া খাও খাও শুরু করবো, আগে প্রমাণ লাগবে। মিয়া ভাই, আপাতত মাল সরানো বন্ধ করেন, যা আছে এগুলো পাবলিককে দিয়ে দেন। তাইলে পাবলিক ঠান্ডা থাকবে। আর ওই যে মিজান তারকা, সেও জানলো যে আপনি পাবলিকের জিনিস পাবলিককে দিয়ে দিতেছেন। তাহলে তাই করি, পাবলিকের জিনিস পাবলিককে দিয়ে দিই, দিয়ে দেন। পরের বার যখন মাল আসবে না, চান্সে সরা ফেলাবো। তাহলে চলেন। মুখ উঠলে তো ছেড়ে দেওয়া লাগবে। মুখ উঠলে তো ছেড়ে অবশ্যই দেবো, তার আগে একটা সবক দেওয়া লাগবে না? তা তো লাগবেই। মঙ্গা ভাই, প্লিজ পুলিশের কথা যেন বাড়িতেও না জানে। না মিয়া ভাই, কেউ জানবে না, কাউরে কও ঠিক হবে না। বাড়ির মানুষের কাছে চোর প্রমাণ হওয়াটা খুবই লজ্জার। চান্সে চোর করে নিলি না? আপনার খাই আপনার পড়ি, আপনাদেরকে আমি চোর করতে পারি? আমার তো মুখই খুলে পড়ে যাবে। মিয়া ভাই, মানুষে যারা আপনার গোম চুরির চেয়ারম্যান কয়,
তাদের তো ধরে আমি থাপড়াই। ওই যে থাম, তুমি বাসের হেল্পারের মতো ওই ডানে কাইটা বায়ে থাপ্পুর মারতেছো। চল, বিশ্বাস না করলে আমি লাইলি, শালিকের গোডাউনে নাকি পুলিশ ঢুকছিল। হ, কিন্তু কিছু তো পাই নাই। আরে পাইবো কেমনে? চুরির মাল তো আগে সরাই ফেলাইছে। এইটা না, পুলিশ আসল জায়গাতেই যায়নি। দানেশ চাচা খালি ফাল পারে, কামের কাম কিচ্ছু করতে পারে না। কিন্তু আমরা ঠিকই জানি শালিক খনকার তার চুরির মাল কই রাখে, খালি কই না। কইস না, শালিক খনকার ভালো লোক না, দেশ না ইলেকশনের সময় কাউরে ইলেকশন করতে দেয় না বিনা প্রতিদ্বন্দ্বিতা নিজে যেতে। সামনে আর কিছু করতে পারবো না, আমরা দানেশ চাচারে দাঁড়া করাই দেবো, দেখি কে কি করতে পারে। না রে মা, শালিক খনকার ভালো মানুষ না, হ্যাঁ তোর ক্ষতি করবো। আরে কি ক্ষতি করবো আব্বা? ক্ষতি করলে তো আগেই করতো। তুমি ভুলে গেছো গ্রামে যখন পুলিশ ঢুকছিল বধূ কন্ট্রাক্টরটা খুঁজে, সে যে পালাইছে, এই সাহস নিয়ে সে তাফালিং মারে। হ্যাঁ, এই তাফালিং ভয় পাই না। আবার শুনো, আমরা তার সবকিছু জানি না গেছি, এই জন্য তার এখন আমরা আর ভয় পাই না। সব আলগা আওয়াজ মারে তারপর। আব্বা এত ডরায়ও না তো, সবসময় মনে রাখবা অপরাধীর নৈতিক জোর থাকে না। আমরা এই অচিনপুরে বদলাম, এই গ্রামে শালিক খনকারের কোনো দৌড়াতে থাকবো না। মারে যাই করিস একটু বুঝা শুনা করিস, তোরে নিয়ে আমার খুব ভয় লাগে রে মা। আব্বা আমার নিয়ে না ভয় পাওয়ানোর মতো কিছু হয়নি। ভয় পাইবা তোমার পুলারে দেয়, সে খারাপ কাম করতেছে, নাচবাড়ি ডিস্টার্ব করে। আমার ভাই দেখে বেচারি কিছু কইতে পারে না, আর মাঝখান দিয়ে আমি বিব্রত হই। আজকে আমি ভাইজানের নিষেধ করছি, সে যদি নিষেধ না মানে আমিও আমার ভাই মানব না, ডাইরেক্ট অ্যাকশনে যাবো। আমরা সবাই মিলে ইফটিজিং এর বিরুদ্ধে ফাইট করতেছি, সেখানে আমার নিজের ভাই সে ইফটিজিং করতেছে। আমি এটা মাইনা নিতে পারতেছি না আব্বা। তুমি ভাইজানের কইবা সম্মান থাকতে সে যাতে সাবধান হয়। মাইয়া মানুষের হাতে যদি মাইর খায় তখন কি সম্মান থাকবো? তখন মানুষের সেপ মারবো মুহের মধ্যে। আচ্ছা ঠিক আছে, কমনে টেলার্স আছে কেডা? করিম চাচারা রেখেছি। আর রাত করে টেলার্স খোলা রাখিস না, লেডিস টেলার্স তো। আরে সব দিন তো খোলা রাখি না, যেদিন কাজ বেশি থাকে সেদিন রাখা লাগে। ঈশ্বরী গান গাবি খায়ালো কি তরকারি টরকারি কি আছে এখানে? আমি যাই নাই, খুলে তো হেলো। গ্রামের খবর কি? কামের খবরের কি কমু, সারাদিন তো কামের উপরই আছি। আরে গ্রামের খবর কি? গ্রামের 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 খবর ভালো ভালো। চাচা নালিশ পুলিশে করছিল না, কামে লাগছে। পুলিশ তো শালিক খনকারের গোডাউনের মধ্যে ঢুকছিল, কপাল খারাপ, কিচ্ছু পায়নি। আব্বা কই আছে? হ্যাঁ আব্বা আব্বা মানে আব্বা ফাদার কই আছে? ফাদার 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 ও ওকে কি বলছি? ফাদার মাথা 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 ওকে মাথা কার তোর। হ্যালো, হ্যাঁ কও। আপনি কই? আমি বাইরে। রাত্রেবেলা বাইরে কি করেন? তোমার বাপের জন্য ওষুধ আনতে গেছিলাম, সকাল থেকে তার পেট দুম্বা মাইরা আছে। লবণ পানি খাইতে গন, গলায় না লবণের দানা জিভের মধ্যে দিয়া গিল্লা খাইব না, গ্যাসের ওষুধ নিয়ে আইছি। ও আচ্ছা 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 শোনেন, পুলিশ কিন্তু শালিক খনকারের গোডাউনে ঢুকছিল, আব্বা কি জানে এই খবর? শুনছে সেই কথা, গোডাউনে কিছু পায় নাই। শালিক খনকার কইছে পুলিশে ভুল তথ্য দেওয়ার লেগা তার নামে মামলা হইব। আরে না না, আব্বারে চাপের হান লেগে এসব কথা কইছে। পুলিশে যদি ভুল ইনফরমেশন দেয় সে ব্যাপারে পুলিশ যা করার করব, এখানে শালিক খনকারের কিছু করার নাই।
আব্বারে বলেন নিশ্চিন্ত থাকতে। ঠিক আছে, পারলে তোমার বাপরে একবার দেখা যায়ও। না না, আপনার ডাকে তো আমি যাব না, আমার আব্বাকে ডাকতে হবে। তোমার বাপ কোনো দিনও ডাকবো না। না ডাকলে টাইম নাই, রাখি। আচ্ছা রাখো। ঠিক আছে, আমি খায়া ঠায়া এগুলি ধুয়া টুয়া রাখবো না, তুমি নিয়ে যেও। হ্যাঁ, আমি ধুয়া রাখবো না। আরে শুয়ে থাকবো মানে? আমি খাবার দিলাম, খাবার না খেয়ে শুয়ে পড়বা? আমি ধুয়া রাখবো না, তুমি যাও যাও যাও, আমি যাও, অসুবিধা নেই। হ্যাঁ, আমি ধুয়া রাখবো না, তুমি নিয়ে যেও। আস্তে এসে ধুয়ে রাখবা? আচ্ছা ঠিক আছে। ভালো লাগতেছে না, খাবার তো পাইলাম, পকেট তো খালি রে, কিচ্ছু ভালো লাগে না। গান দোষ রাখ তো, গানও ভালো লাগতেছে না। নে খোল, দেখ খাবার টাবার কি দিছে। কিন্তু পুঁটি মাছ, ওটা কোরা, আলু ভর্তা। চলবো চলবো, এখন সবই চলবো। বুঝতেছি না রে, জীবনটা কি আমার এইভাবেই চলবো? কি বলছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভাই ভালো থাকার চেষ্টাই করতেছি, কিন্তু পারস্পরিক অবস্থা মানে পারিপার্শ্বিকটা কেবা জানি, মানে হয়েছে কি, ওই যে বধুর লোকজন কখন কুমিয়ে থেকে অ্যাটাক করবো এটা তো বুঝে উঠে পারতেছি না। সবসময় খালি সাবধানে থাকি, একটা আতঙ্ক বিরাজ করে। হয়েছে কি, আমরা তো বাইরের লোক, অন্য জায়গা থেকে এসে এখানে করে কেটে খাইতেছি, অনেক কিছু চলে। এখন দেখা গেল ঈদুল একটু গেদা যদি এসে নাপতি দেয়, আমার তো কিছু করা থাকবো না। আরে না, বধুর হালুয়া তো টাইট, যেই কেস দিছেন আপনি ও তো দৌড়ের উপরে আছে। কিন্তু ভাই, আমি যে শুনলাম বধু বলি গ্রামের মধ্যে আছে। আরে আমিও তো তাই শুনছি, কিন্তু কথা হয় নাই। গ্রামে থাকলে আর বিপদ আছে, পুলিশ তো প্রত্যেক দিন আইসা গ্রামে ঘুরে যাইতে আছে। আইজ আরো বেশি কইরা আসবো, কারণ শালিখনকার গ্রামে গানের আসর বসাইছে। সত্যি তাই? এবার হবো? হওয়ার তো কথা, বাউল চলে আইছে, বায়ান্দার চলে আইছে, তারপরও কম যায় না। আগের বার সব ঠিকঠাক, হঠাৎ করিয়া নিষেধ করিয়া দিল। এই হলুদ ভাই, আমি শুনলাম যে আগের বার নাকি নিষেধ করা হয়েছিল ওই দানেশ কাকার কারণে। দানেশ কাকা তো একটা বিগ হাউস, মানে ঘটনা হয়েছে গ্রামে একটা আনন্দ ফুর্তি হইব, গান বাজনা হইব, সবাই আনন্দ ফুর্তিতে থাকবো, মানে হে না? হ্যাঁ, আরে ভাই গানের হাতে হাতে নাচতে দেওয়া যায়, অল্পটিতে ফুর্তি চলে আসে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, দানেশ কাকা কি মানে অনেক বড় হেড, মানে আমার খুনকার সাহেব হ্যাঁ এত গুণে কি হেমে? শোনেন, আপনি বাইরের মানুষ, এত সব কিছু জানতে চাইেন না। ভাই চালি কতটুকু নিকে পারে, আমি তো ভাই ওইরকম না যে কাহু কাউর যা কয়ে দেবো। আসলে আমি নিজেও জানি না এই ঘটনাটা আসলে কি। ভাই হ্যাঁ, আপনি আমারই হাতে মদনাগিরি করতেছেন না? আপনি জানেন আসলে আমার কবেন না। হ, আপনারা কম যাইব না, আপনি তো ফট করে আমার নামটা কইয়া দিলেন। এ শিক্ষুসি, এই লোক এটা আপনি কি করতেছেন? এ ভাই, আমি কি পেট পাতলা মেয়ে মানুষ না গল গলে না পাবলিক? আপনি একটা কথা কইবেন, দৌড়াদৌড়ি না গাই দেবেন, আগে কাক কমো। শোনেন হলুদ ভাই, একটা কথা কই, আমি এমন একটু মানুষ, আপনি যদি আমাকে একটা কথা দেন, সেই কথাটা যদি আমি পেটের মধ্যে স্টক করি, পেটের মধ্যে বোমা বান্ডা একযোগে বাস্ট করে দেবে, সব উড়ে দেবো, কিন্তু আমার কাছ থেকে কথা কেউ বাইর করবে হারবো না। আর আপনি একটু কি করলেন, আপনার কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আপনি কইলি কন, না কইলি না কন, এমন তো আর না যে কথাটা আমার শোনায় নেকবো। আমি ভাই এত ঝামেলার মধ্যে নাই, কন্ট্রাক্টরের কামটা ঠিকঠাক মতো পালি আমি খুশি। অন্য কিছু তো আমার দরকার নাই, বুঝলেন? নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলটু ক।
কই আপনি? এই তো ওই নুরুন্নবী বাড়ির দিকে যাইতেছি। তা শরীর কি অবস্থা? আজকে কি হইব না? আবার তো কথা শোনেন, হইলে কিন্তু আজকে জুয়ার ফার্স্টটা নিয়ে বমু। বেটা তোর ছাদে যে মাল না এইটা তার প্রমাণ। আরে বধু কন্ট্রাক্টরে ধরার লেগে পুলিশ গ্রামে ঘুরতে আসে, আর তুই এর মধ্যে কি করবি? ওই জুয়ার ফল নিয়ে বসবি না, সোজা ভিতরে ঢুকে যাবি, বুঝছস? আরে ঘটনা হয়েছে কি, ওই যে ওই শালা সিরাজ কন্ট্রাক্টর, ওই যে মিথ্যা মিথ্যা বধু কন্ট্রাক্টরের নামে মামলাটা করছে। বধু কন্ট্রাক্টর তো এরকম কিছু করে নাই। আরে বেটা এইটা তো আমিও জানি, খালি আওয়াজ দিতে আসি না। আওয়াজ দিলে পুলিশ আমার ধরে লই যাইব। ধরে লই যাই কি কইব? ক তুই ক কি জানিস, ক এই কাম কাটা করছে, ক। আমিও তো এই কারণে চুপ করে আছি। চলেন ওই শালা সিরাজ কন্ট্রাক্টরে এটা তোলাই দিই। শালা কত খারাপ, সিরাজগঞ্জ থেকে আইসা আমু গ্রামের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে দিছে। চাইবা যা চাকরি চেষ্টা করতেছস, সেই চেষ্টা কইরা যা। আটাইলা পাতাইলা কামে মাথা দিস না, বুঝছস? এইটা অবশ্য আপনি ঠিক কইছেন। আচ্ছা ঠিক আছে, ওই রাখতেছি আমি। ও শুনেন মিয়া, কি আপনি গানের আশা আইবেন তো? আরে ওইখানেই তো যাইতেছি বেটা। ঠিক আছে, তাহলে আপনি যাই থাকেন, আমিও আইতেছি। আচ্ছা আয়। স্যার আপনি অবশ্যই কিছু একটা দেখা ভয় পাইছেন। এটা নিয়ে এই পর্যন্ত আপনি 3 গ্লাস পানি খেয়ে ফেলাইছেন। আপনি ভূত দেখছেন স্যার? কি অদ্ভুত কথা বলিতেছ? কি দেখিয়া ভয় পাইবো? ভূত দেখিয়া? না না না, ভূত ভূত বলে তো পৃথিবীতে কিছু নেই। যাহা আমি বিশ্বাসই করি না তাহা দেখি আমি কেন ভয় পাইব? ইটস এ হ্যালুসিনেশন। আমাকে আবার পানি দাও। তুই এখনো ফিমেল ফাইটার সারস নাই? কার ছেড়ে দিব, ভাবির এই কথাই কই। বুঝছস? আর আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনার কথাই ঠিক। চাঁদনি নিজের স্বার্থে আম করে ব্যবহার করতেছেন। কাল সেও কই স্যার থাকবো না। আর নাজবা আমগুলোকে আছে সাদেক ভ্যালিকা। তোর টেলার্স কালকে থেকে বন্ধ। কিসের বন্ধ? আমি তো কোনো খারাপ কাম করতেছি না, খাইটা খাইতাছি। এই আমার কিসের অভাব? তোর খাইটা খাওয়া লাগবো? তোর ভাই খাইটা খায়, সে খাটে।